টিচিং প্রফেশনে যেতে চাই বা অন্য কোনো সেরকম লাইনে। তিশা এবার মাধ্যমিক পরীক্ষায় চাঁদপাড়া বালিকা বিদ্যালয় থেকে 649 নাম্বার পেয়েছে। এই একটা বেকারির কাজ করি, বেকারি এই কেক বিস্কুট টিস্কুট দোকানে দোকানে দিই, হকারি যেটা হকার কাজ। এমনি সব দিক থেকে চেষ্টা করতাম আমরা। যতক্ষণ পড়তো আমরা জেগে থাকতাম। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। ডিবি নিউজে আমাদের আজকের অতিথি তৃষা সরকার। তৃষা এবার মাধ্যমিক পরীক্ষায় চাঁদপাড়া বালিকা বিদ্যালয় থেকে 649 নাম্বার পেয়েছে। তৃষার বাড়ি ঠাকুরনগর হাসপাতালের পেছনে কাটাখালী গ্রামে। আজকে আমরা তৃষার কাছ থেকে একটু শুনবো ওর এই যে স্বপ্নের দৌড়, এটা ও কিভাবে সফল করলো। তৃষা, তোমাকে আমাদের চ্যানেল থেকে স্বাগত। নমস্কার স্যার। তৃষা, তুমি কত আশা করেছিলে পাবে মাধ্যমিক পরীক্ষায়? আমি 670-এর ওপরে আশা করেছিলাম। কমে গেল কি করে? লাইফ সায়েন্স একটু কমে গেছে, আমার আশানুরূপ ফল হয়নি। একটু তার আগে তৃষার নাম্বারটা একটু আপনাদের একটু জানাই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 93, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 94, ম্যাথমেটিক্সে 94, ফিজিক্যাল সায়েন্সে 93, লাইফ সায়েন্সে 87, যেটা বলছে ওর অনেকটাই কমে গেছে, হিস্ট্রিতে 91 এবং জিওগ্রাফিতে 97। তুমি কি নিয়ে পড়বে? সায়েন্স নিয়ে পড়েছি, পিওর সায়েন্স। পিওর সায়েন্স। কোন স্কুলে ভর্তি হচ্ছ? চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠে। আগামী দিনে কি লক্ষ্য? এই এই এরকম রেজাল্ট যারা করে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হতে চায়, তুমি কি হতে চাও? না, আমি ওই দিকে যেতে চাই না, আমি টিচিং প্রফেশনে যেতে চাই বা অন্য কোনো সেরকম লাইনে। তোমার এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে তোমার মা বাবার অবদান তো নিশ্চয়ই আছে, আর তোমার স্কুলের অবদান কতটা? অবশ্যই সমস্ত ম্যামেরা, বিশেষ করে মুনমুন ম্যাম, আমাদের হেডমিস্ট্রেস, ভীষণভাবে সাহায্য করেছেন। সমস্ত ম্যামই খুব সাপোর্টিভ, আর পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন দিকেই উৎসাহিত করেছিলেন। সব মোট মিলিয়ে খুব ভালো সকলেই। পড়াশোনার সাথে সাথে খেলাধুলো কতটা করতে পারো? না, খেলাধুলোর সময় বার করতে পারিনি, এটা সত্যি কথা। না, করতে পারিনি সত্যি বলতে খেলাধুলো। পড়াশুনো নিয়েই প্রাইভেট পড়তে যেতাম, বাড়ি আসতাম, তারপর আবার পড়া, আবার সকালবেলা উঠে প্রাইভেট। গান শোনা এইসব বা নিয়ে। কিছু? হ্যাঁ, ওগুলো দরকার। পড়াশোনার মাঝে মাঝে গানটা শুনতাম, ভালো লাগে গান শুনতে। তৃষার বাবা তপন সরকার এবং তৃষার মা, মেয়ের রেজাল্টে হ্যাঁ, কতটা খুশি? রেজাল্টটা তো ভালোই খুশি। আরও আরও যা আশা করছিল, আর একটু আর মোটামুটি 16-17 নাম্বার বেশি পেলে আরও খুশি হতাম। আমিও খুব খুশি, কিন্তু ওই যে ওর নাম্বারটা কমে গেছে। ও যে হারে আশা করেছিল সেই হারে নাম্বারটা আসেনি। মেয়ে কি আপনার খুব শান্ত নাকি জ্বালাতন না, করে? খুব মানে ছটফটে। এমনি ছোটবেলা থেকে ও খুব মানে পড়ার দিকে খুব লক্ষ্য ছিল। আমি রান্না করতাম, ও বসে বসে একা এক মনে পড়া করতো, আমি বলে দিতাম, ও হচ্ছে পড়তো। এইভাবে মানে একা নিজেই সব পড়া কমপ্লিট করতো। এমনি সব দিক থেকে চেষ্টা করতাম আমরা। ও যে পড়তে রাত্রি, অনেক রাত্রি পর্যন্ত পড়তো, আমরা পাশে বসে থাকতাম। দেখা যাচ্ছে যতক্ষণ পড়তো আমরা জেগে থাকতাম। আপনি কি করেন? আমি হচ্ছে এই একটা বেকারির কাজ করি, বেকারি এই কেক বিস্কুট টিস্কুট দোকানে দোকানে দিই, হকারি যেটা হকার কাজ। আর এই টুকটাক এই মাঠে চাষবাস আছে, চাষবাস এই ইয়ে গিয়ে অন্যের জমিতে চাষ। মেয়েকে নিয়ে আগামী স্বপ্ন কি? স্বপ্ন ওর প্রথম থেকেই স্বপ্ন হচ্ছে যে আমি টিচার হবো। ও অনেক আগের থেকেই এটা দেখি স্বপ্ন পূরণ করতে পারে কি না। আমরাও চেষ্টা করবো, আমরা যথাসাধ্য চেষ্টা করবো। তৃষার গর্বিত মা এবং বাবা যতটা সম্ভব সহযোগিতা করা ওনাদের পক্ষে সম্ভব, সেটা ওনারা করেছেন এবং আগামী দিনেও করবেন, এবং চাইছেন মেয়ে সফল হোক, টিচার হোক এবং দ্রুত নিজের পায়ে দাঁড়াক। আমরা ডিবি নিউজের পক্ষ থেকে তৃষার আগামী দিনের অনেক অনেক সাফল্য কামনা করি। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।